মানুষ আপনজন আপনজন করে, আসলেও কি আপনজন বলে কেউ আছে? মাথার উপর মা বাবা না থাকলে মরে আছো না বেঁচে আছো, কেউ তোমার খবর রাখবে না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন এসছি ভুতুর স্কুলে, ভুতুকে স্কুলে ছাড়তে। তো ভুতুকে স্কুলে ছেড়ে দিলাম, ভুতুর প্রেয়ার হয়ে গেছে আর ও এখন রুমেও ঢুকে গেছে। আর আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। কিছুদিন ধরেই শরীরটা বেশি ভালো নেই, তো হেঁটে হেঁটে যেতে খুব কষ্ট হয়। টোটো দাদাকে বলেছিলাম একটু ছেড়ে দিয়ে আসতে, টোটো দাদা বলল ছেড়ে দেবে, কিন্তু সে যে কোথায় চলে গেল তাকে আর খুঁজেই পেলাম না, তাই হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। আসলে মেয়েরা যতক্ষণ মায়ের কাছে থাকে ততক্ষণই তাদের যত্ন, ততক্ষণই তাদের আদর, ততক্ষণেই রোগে ব্যাধিতে আদরের প্রলেপ, জ্বরে জলপট্টি। বিয়ের পর অসুখ হওয়া মানেই তুমি মিথ্যে কথা বলছো, ন্যাকামো করছো। সাধারণ সর্দি কাশি জ্বরে ওষুধ খেতে হয় নাকি? ওসব এমনি সেরে যায়, এরকম জ্ঞানবাণী অনেকেই তোমার কানের কাছে আওড়াবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ফিরে এলাম আবারও সন্ধ্যাতে একটি সহজ রেসিপি নিয়ে। তো আজকে ভুতু খুব খেতে চাইছিল এটা, দেখো নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর এখানে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, আর এখানে মাংসকে ম্যারিনেট করে রেখেছি। এখানে কেটে নিয়েছি আলু, আর এদিকে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আসলে আজকে আমি রান্না করতে যাচ্ছি চিকেন বাহারি পোলাও। তো এই পোলাওটা কিন্তু খেতে অসাধারণ হয়, আর ভুতু ভীষণ ভালোবাসে। সাধারণত পোলাওয়ের চাইতে এই পোলাওটাতে কিন্তু স্বাদ হয় অনেক গুণ বেশি। তো যাই হোক, আজকে পোলাওটা আমি রান্না করে নিচ্ছি, শরীরটা ভালো নেই, তবু পোলাওটা করতেই হচ্ছে। এটা খুবই সহজ রেসিপি, যে কেউ করে নিতে পারবে। প্রথমে পোলাওটাকে আমরা যেভাবে করি, চালটাকে যেভাবে মেখে রাখতে হয় পোলাওয়ের জন্য, সেভাবেই মেখে রেখেছি। আর মাংসটাকে আমরা যেভাবে বিরিয়ানির মাংসকে ম্যারিনেট করি সেইভাবে ম্যারিনেট করেছি। আর এইখানে আমি যেহেতু এটা খুবই লাইট বানাবো, সে কারণে আমি একটুখানি কুচো পেঁয়াজের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ সমস্ত কিছু ফোড়ন দিয়ে এবারে একটুখানি হলুদ, নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেব মাংসটাকে। তারপরে মাংসটাকে ঢাকা চাপা দিয়ে কষিয়ে টষিয়ে নিয়ে আমি সাইডে রেখে দেবো। তারপরে যেমনভাবে পোলাওটাকে আমরা ফোড়ন দিয়ে সেভাবেই বসাবো। আর তারপর ঢাকা চাপা দিয়ে দেবো জল দিয়ে পরিমাণ মতো। আর তারপর কিন্তু একটা সময় যখন জলটা কমে আসবে, আর এটাতে কিন্তু চিনিও আমি দেব অল্প পরিমাণে, তবে খুব মিষ্টি হবে না। আর তারপরে আমি কিন্তু এর মধ্যে পরের পর্যায়ে কাজটা সারবো, সেটা তোমাদেরকে পরে বলছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে আলুটা আমি ভেজে নিতে ভুলে গেছিলাম, তো এখানেই একবারে ভেজে নিচ্ছি। আজকে শরীরটা ভালো নেই বলে যতটা পারি শর্টে করে দিচ্ছি। তো আলুটা আমি ভেজে নেব, তারপরে এর মধ্যে মাংসটাও আমি দিয়ে কষিয়ে নেব। একটা মেয়ের বিয়ের পর তার শরীর খারাপ করছে কিনা কেউ জানতে চাইবে না, একটু বিশ্রাম নাও কেউ বলবে না। জ্বর গায়ে টলতে টলতেও রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালিয়ে ভাতের হাঁড়ি চাপাতে হবে, রান্না করতে হবে, সবাইকে খেতে দিতে হবে, সব কাজ করতে হবে। কেউ বলবে না চুপচাপ শুয়ে থাকো, আমি সব করে নিচ্ছি। মেয়েদের মায়ের পরে এরকম আপনজন বোধ হয় এই পৃথিবীতে আর কেউ নেই, যে মানুষটা এই কথাগুলো নির্দ্বিধায় বলতে পারে। মানুষ আপনজন আপনজন করে, আসলেও কি আপনজন বলে কেউ আছে? মাথার উপর মা বাবা না থাকলে মরে আছো না বেঁচে আছো, কেউ তোমার খবর রাখবে না। অথচ তবুও কিছু কিছু মানুষকে আমাদের আপনজন বলে মানতে হবে,
আপনজন বলে সম্বোধন করতে হবে। কি অদ্ভুত, তাই না? তো চালটাকে আমি আদা বাটা, চিনি, নুন, হলুদ আর ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন কিন্তু এটাকে আমি বসিয়ে দেব। আর এইদিকে দেখো মাংসটা কিন্তু কষা হয়ে গেছে, এটাকেও আমি এখন সাইডে রেখে দেবো। এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আরেকটা। এখানে এখন আমি দিয়ে দেব একটু সাদা তেল, কারণ ভুতুর বাবা একদমই ঘি খেতে চাইছে না বেশি পরিমাণে, কারণ ওর একটু গ্যাসের ভয় আছে। ওর মনে হয় রাত্রিবেলায় ঘিটি খেলে একটু গ্যাস হতে পারে, সেই কারণে আমি একটু সাদা তেলই ব্যবহার করছি। আর এইদিকে এবার দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা, যেটা আমি মাখিয়ে নিয়েছিলাম। আর এটাকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ কিনা এর থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। তো দেখতেই পেলে ফোড়নে আমি দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এই সব যা দিতে হয় সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখন এটাকে আমি একটু ভেজে নেব। তো ফ্রেন্ডস, একসময় আমাকে একজন বলেছিল, যাদের বাবা না থাকে তারা যে কেমন হয় সেটা বুঝতে আর বাকি নেই। হ্যাঁ, আমার বাবা বেশ ছোটবেলাতেই মারা গেছে আমাদের। বিধবা মায়ের কাছে সন্তানদের যেভাবে মানুষ হওয়ার কথা সেভাবেই আমরা মানুষ হয়েছি। বাবা এমন কিছু টাকা পয়সা আমাদের জন্য রেখে যায়নি যেটা দিয়ে খুব স্বাচ্ছন্দ্যে আমরা জীবন কাটাতে পারি। জীবন কি হয়, কষ্ট কি হয়, সব কিছুই আমরা জানি। জীবনকে অনেকটা কাছ থেকে আমরা দেখেছি। তো যারা এই ধরনের কথা বলে তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, যে আপনাদের থেকে জীবনের অভিজ্ঞতা আমার অনেকটা হয়তো বেশি। আমি জীবনকে জানি, তাই এই ধরনের কথা বলে নিজেকে ছোট করবেন না। ছোটবেলায় আমরা সবাই চেয়েছি বড় হতে, কিন্তু বড় হবার পর বুঝতে পারছি এই চাওয়াটাই একটা মস্ত বড় ভুল চাওয়া ছিল। চোখের সামনে দিয়ে ছেলেবেলা হারিয়ে গেল, মেয়েবেলাও হারিয়ে গেল, মায়ের আঁচল দূরে সরে গেল, ভাই বোনেরা কে কোথায় যেন ছিটকে পড়লাম। তারপর জীবন যুদ্ধের একটা ট্রেনে চেপে কোথায় যেন হারিয়ে গেলাম। তবে ট্রেনটা এখনো চলছেই। তো এবারে এর মধ্যে আমি কষিয়ে রাখা মাংসটা কিন্তু ওপর থেকে দিয়ে দেব, যেভাবে করে বিরিয়ানির মাংসটা দিয়ে দেওয়া হয়। তারপরে আমি পোলাওগুলো আস্তে আস্তে করে তুলে তুলে এই মাংসটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেব। তো এটাতে আমি বেরেস্তা ইউজ করিনি, কারণ গোবিন্দভোগ চালের গন্ধটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেটা নষ্ট হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, এটা কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে এখন 5 মিনিট মতো রেখে দেব। তো এই রান্নাটাতে ফোড়নের সময় যদি একটু ঘি ব্যবহার করা যায়, আর নামানোর সময় যদি একটু ঘি ছড়িয়ে নামানো যায়, যখন ঢাকা চাপা দেব তখন একটু যদি ঘি ছড়িয়ে ঢাকা চাপা দিয়ে রাখা হয়, তাহলে কিন্তু গন্ধটা অসাধারণ ছড়ায়, অসাধারণ। আর এটা তো স্বাদে অতুলনীয়, তোমরা করে খেয়ে দেখতে পারো যে স্বাদটা কতখানি হয় এই পোলাওটার। অসাধারণ, দুর্দান্ত। ভুতু তো ভীষণ পছন্দ করে, সে কারণেই করলাম আজকে একটু, এতটা শরীর খারাপ নিয়েও। তো যাই হোক, এখন এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। আর ঘিটা আমি কম ইউজ করলাম, যেহেতু ভুতুর বাবা ঘিটা খেতে চাইছে না। তো আমার পোলাওতে একদম শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ মাত্র সময়ের অপেক্ষা, আর তারপরেই প্লেটে বেড়ে নিয়েই পেটে যাওয়ার অপেক্ষা। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর চ্যানেলে যদি নতুন হও
তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, সাথে থেকো, অনেকটা সাপোর্ট করতে থেকো। আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। দেখো খাবার পাতে কিন্তু চলেই এসছি। তো যাই হোক, খাবারটা এখন বেড়ে নিয়ে আমরা খেতে থাকি। আর এখন বাজে রাত্রি 10টা, আর এই টাইমেই আমরা রোজ খেতে বসি। আর ভুতুর পেটে তো একদম ডন মারছে, কারণ গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়েছে যে। তো আর কি করা যাবে, ভূতও কিন্তু খেতেই বসেছে, আর আমরাও এখন সবাই খেয়েই নেবো। অনেকটা রাতের হয়ে গেল, আর তারপর অনেক কাজ গুছিয়ে কিন্তু আমাদেরকে শুতে হবে। কালকে রয়েছে ভূতুর স্কুল, আর রয়েছে অফিস। তো যাই হোক, আমি এতে ফিরে আসবো আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। নিজেদের অনেক যত্ন নিও। নিজেদের কেউ যদি আপনজন থেকে থাকে তাদেরকে অনেকটা খোঁজ খবর করো। সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।